আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব লাফার্স হাউসিং নিয়ে। এখন ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে মান্থলি ভিউতে যদি আমরা যাই, আমি পুরো জায়গাটাকে আগে ক্লিয়ার করি, তাহলে জিনিসটা বোঝাতে সহজ হবে। সেটা হচ্ছে আমরা পুরো যে জায়গাটা এখান থেকে এটুকুর ভেতরে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখান থেকে এটুকুর মধ্যে পুরোটা একদম সলিড একটা রান ছিল, যেটা আমাদের একেবারে 90 ডিগ্রি যেটাকে বলি, একদম 90 ডিগ্রিতে। এবং পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে 90 ডিগ্রিতে যখন কোনো শেয়ার, স্টক যাই বলেন, কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি, হোয়াট এভার ইট ইজ, উঠে সে ড্রপও করে 90 ডিগ্রিতে। ঠিক আছে? তো এটাই মার্কেটের নিয়ম। মার্কেট এভাবেই আসলে রুলস অ্যান্ড রেগুলেশনস ক্রিয়েট করে যে যখন কোনো কিছু অনেক বেশি আপ মুভ করবে সেটা ড্রপও করবে ওইভাবেই। সো এখানেও আমাদের এটার ব্যতিক্রম হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন এখান থেকে উঠতেছিল, ওঠার সময় একটা জায়গাতে স্টপ ছিল, সেটা হচ্ছে এটা একটা, তারপরে এটা একটা। এই দুটো অংশ আমাদের কাছে এখন পর্যন্ত আসলে ভিজিবল, যেখানে প্রাইস কি করছে, স্টপ ছিল। স্টপ কিভাবে এটা বুঝবো? আমরা একটু যদি সামনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো প্রাইস এখানে 1 মাস এবং এখানে 1 মাস পুরো একটা টাইম স্টপ হয়েছিল। সেম এখানে এই প্রাইস পয়েন্ট, এই তিনটা একই জায়গাতে ছিল। তার মানে এগুলো ইম্পর্টেন্ট প্রাইস পয়েন্ট। এখান থেকে প্রাইস কি করে, ডিসিশন নেয় যে সে উপরে গেলে উপরে চলে যাবে, আর যদি ড্রপ করে তাহলে এটা নিচে চলে আসবে। সো এই জিনিসগুলো মার্কেটে সবসময় হইতে থাকে। আর এটা যেহেতু লাস্ট প্রাইস আমাদের 34 টাকা এবং 28 টাকার মাঝখানে, সো এটা আমাদের কাছে মেজর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এরিয়া হিসেবে রিড করে। আর একটা জিনিস সবসময় হয়, যখন আইপিওতে আসে প্রাইস, আইপিওর পরে প্রাইস ড্রপ করে মোস্ট অফ দ্য টাইম। এবং অনেক সময় এমনও হয় যে যে প্রাইস থেকে সেটা ওপেন হয়েছিল, অর্থাৎ যে প্রাইসে আইপিও প্রথম বিক্রি হয়েছে, এটার পর অনেক সময় 27, 61 পর্যন্ত প্রাইস ড্রপ করে। সো যেহেতু এটা 28 টাকার নিচে নামে নেই, সো এখন পর্যন্ত আসলে এটা একটা ভিজিবল এরিয়া যেখান থেকে প্রাইস কি করছে, উপরের দিকে গেছে। এটা অনেক বেশি দিন আগের না, 2019 সালের একটা প্রাইস ছিল যেখান থেকে প্রাইস উঠছে। এখন আমরা যদি রিসেন্ট যে মুভমেন্ট গুলা মার্কেটে আসছে বা মার্কেটের মুভমেন্টের দিকে যদি থিঙ্ক করি, তাহলে মার্কেটে কি ধরনের সিমটমস বা মার্কেট কি আমাদেরকে দেখাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা এটা আমাদের মান্থলি বেসিস, আমাদেরকে ভিডিওটা একটু বড় করতে হবে, কারণ এখানে অনেকগুলো অপশন, যদিও এখানে কোনো আপনার ইয়া নেই, এটাকে কি বলে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নেই, পুরোটাই টেকনিক্যাল। বাট টেকনিক্যালও অনেক কিছু আপনাকে জানাই দেবে, যেহেতু এগুলো বড় কোম্পানি বা বড় শেয়ার। তো এখন আমরা একটা জিনিসের দিকে খেয়াল করবো যে প্রাইস আসলে কিভাবে মুভমেন্ট করছিল সবার আগে, সেটাকে আমরা মার্ক আউট করবো। তো আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে যখন আসছে, এখানে এইভাবে একটা আপ, একটা ডাউন, একটা ডাউন, আবার আপ, এরকম করে করে এসে দেন প্রাইসটা এখানে ডাব্লিউ প্যাটার্ন করছে। আমরা যতগুলো ভিডিও পাবেন সবগুলোতেই মোস্ট অফ দ্য টাইম আমরা একটা জিনিস আলোচনা করি যে কেমনি ডাব্লিউ প্যাটার্ন করছে আর কেমনি এম প্যাটার্ন করছে। তো যেহেতু আমাদের সেলের কোনো সুযোগ নেই, আমরা শুধু বাই করবো। তো আমাদের বাইয়ের এরিয়াটা, বাইং প্রেশার কোথা থেকে আসতে পারে, সেই জিনিসগুলোকে আমরা মার্ক আউট করি। তো আমাদেরকে এই মুহূর্তে পর্যন্ত যেটা সব থেকে বেশি কি বলা আসলে আকৃষ্ট করছে, সেটা ছিল আমাদের এই প্রাইসটা। যে প্রাইসটা থেকে প্রাইস কি করছিল, পুলব্যাক করছে, পুলব্যাক করার পরে ড্রপ করছে। তো এই প্রাইসটাকে সে ব্রেক করার ট্রাই করছে। এখন আমরা দেখবো সে আসলে ব্রেক করছিল কিনা। যদি ব্রেক না করে, সেক্ষেত্রে আমাদের একরকম থিঙ্কিং হবে, আর যদি করে তাহলে আমরা অন্য স্টাইলে থিঙ্কিং করবো। তো দেখতে পাচ্ছি সে ব্রেক করছে মান্থলিতে। তার মানে প্রাইস এখানে কি ছিল, বায়ার প্রেশার ছিল। এবং এই যে এখানে দেখেন একটা এম প্যাটার্ন আছে, এইভাবে যাওয়ার পরে এখানে একটা এম প্যাটার্ন আসছে, যে এম প্যাটার্নটাকে সে ব্রেক করছে। এবং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স যদি আমরা হিসাব করি, তাহলে আমাদেরকে প্রাইস, আমাদের যে এই অংশটা, যেটা আমাদের এই অংশ, এখানে আমাদের যে প্রাইস 106, 106 যে প্রাইস, সেটাতে সে কি করছে, রেসিস্ট করে ড্রপ করছে। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের যখন ড্রপ করতেছিল, ওটার টাইমের যে সাপোর্ট এরিয়াগুলো, সেগুলো আমাদেরকে মেজারমেন্টে আনতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইয়ের ক্ষেত্রে আমাদের যে নেগেটিভ ক্যান্ডেলগুলো থাকে, সেগুলোকে আমরা মেজারমেন্টে আনি। আর আপে যাওয়ার ক্ষেত্রে যে নেগেটিভ ক্যান্ডেলগুলো হয়, অর্থাৎ রেড ক্যান্ডেল হয়, সেগুলোকে আমরা মেজারমেন্ট আনি। অর্থাৎ বাই যাবে যখন, লাইক আমি এখানে দেখাই, যখন এখান থেকে বাই যাচ্ছে তখন রেড ক্যান্ডেল, আর উপর থেকে যখন আসবে তখন রেড ক্যান্ডেল। ঠিক আছে? দুটোটাকে আমরা মেজারমেন্টে আনবো। সো ওকে, এখানে এই মুহূর্তের জন্য আমাদের যে এরিয়াটা, সেটা ছিল এইটা, এবং এটার মাঝখানে প্রাইস এখন ঘোরাফেরা করতে। এবং আমাদের এটা ফ্লোর প্রাইস ছিল অনেক দিন ধরে। সো আমরা দেখতে পাচ্ছি এইটুকু। এবার আসি উইকলি। উইকলি আমাদেরকে কি বলে, বা উইকলি এর মুভমেন্টটা কি। তো আমরা সবার আগে ফ্লোর প্রাইসটাকে মাথায় রাখতে হবে, যেহেতু ফ্লোর প্রাইসের নিচে এখন পর্যন্ত প্রাইস ড্রপ করেনি। তো আমাদের জন্য ফ্লোর প্রাইসটা ইম্পর্টেন্ট। 64 টাকা 80 পয়সার যে ফ্লোর প্রাইস, সেটা এখন পর্যন্ত আসলে বলবৎ আছে। এবং প্রিভিয়াস যে এরিয়াগুলো আছে, সেগুলোকে সেটা এখন পর্যন্ত ভাঙতে পারেনি। তো আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে 84, 90 এর এরিয়াটা যতক্ষণ ভাঙতেছে না, ততক্ষণ পর্যন্ত আসলে অনেক বড় কোনো মুভমেন্টের আমি আশা করতেছি না। আমার এই মুহূর্তে সবার আগে টার্গেট হবে প্রাইস এটার নিচে আসবে, অর্থাৎ আমাদের এখানে, এটাকে আমরা ইনজেকশন এরিয়া বলি,
ইনজেকশন এরিয়ার নিচে যখন আসবে আমি নতুন করে বাইয়ের থিঙ্ক করবো, সেটা কত 56 টাকা আর 59 টাকার মাঝখানের যে অংশ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম বাই এরিয়া। এরপরে বাই এরিয়া কোথায় হবে, আমি আপনাদেরকে শুধুমাত্র সেই এরিয়াগুলো দেবো যেগুলো আমাদের বাইং এরিয়া। আচ্ছা, এরপর হচ্ছে এটা। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি বলতে পারেন ভাই তাহলে এখান থেকে আমি বাই করতে না, কারণ হচ্ছে ভাই মার্কেটের মাঝখান থেকে বাই করলে আটকে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। আমরা আটকে যাব না, আমরা ট্রাই করব যে এখন যেহেতু ফ্লোর প্রাইসটা উঠাই দিছে, প্রাইস ড্রপ করার পসিবিলিটিস রাখে, ঠিক আছে। যারা এতদিন প্রফিট করছে বা 64 টাকা থেকে 73 টাকা যারা করছে এরা কিন্তু এখন বের হয়ে যাওয়ার পসিবিলিটিস রাখে। যদিও প্রাইস আমাদের হাই কত, হাই আমাদের 154 টাকা, মনে হয় 148 টাকা, 148 বা 43 45 যাই হোক, নো প্রবলেম। তো এটুকু পর্যন্ত প্রাইস এখন যাবে না, যেহেতু প্রাইস নতুন করে আসলে একটা মুভমেন্টের দিকে যাচ্ছে, সবাই এখন বের হবে, বের হয়ে আবার নতুন করে দেখেন লো প্রাইস থেকে বাই করার পরে যে প্রফিটটা আপনার 108 টাকা বা 100 টাকায় যাবে, দেখুন আপনি 51 টাকায় কিনলেন, 100 টাকায় যখন যাবে সেটা 50 টাকা লাভ। আর আপনি যখন 73 টাকায় কিনলেন তখন 100 টাকায় গেল, সেটা যাবে আপনার 30 টাকা লাভ। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু মার্কেটে ফ্লাকচুয়েশনের সাথে কাজ করে। সবাই যারা ইনভেস্টর ওরা কিন্তু সবার আগে প্রফিট থিঙ্ক করে যে আমি কোথা থেকে প্রফিট করব। সো প্রফিটের থিঙ্কিং আসলে আমাদেরকে এভাবে থিঙ্ক করতে হবে যে প্রফিট কিভাবে করতে হয়। হুটহাট বাই সেল না করে আমরা সবার আগে মার্কেটের ডিরেকশন দেখবো, ডিরেকশনের পরে আমরা থিঙ্ক করবো যে আমরা আসলে কোথা থেকে বাই সেল করবো। তো এখন আমাদের এই মুহূর্তের প্রাইস পয়েন্ট এটাকে আমি ব্রেক করবে, আদারওয়াইজ উপরের এটাকে যখন ব্রেক করবে এই অংশটাকে 84 টাকা 87 পয়সা যখন ব্রেক করবে তখন আমাদের এরিয়া হয়ে যাবে 69 টাকা। আর যদি এটাকে ব্রেক না করে ডিরেক্ট ড্রপ করে তাহলে আমাদের তখন বাই পয়েন্ট হয়ে যাবে 56 টাকা থেকে 59 টাকা। এইখানে আমরা আগে চেঞ্জ দেখবো, আদারওয়াইজ কিভাবে চেঞ্জ দেখবো, প্রাইস এখান থেকে ড্রপ করবে, ড্রপ করে নিচে আসবে, আসার পরে ডাব্লিউ প্যাটার্ন করবে, ডাব্লিউ প্যাটার্ন করার পর রিট্রেস যখন করবে তখন আমরা বাই করবো, এটা হচ্ছে নিয়ম। আদারওয়াইজ প্রাইস এখানে ডিরেক্ট ড্রপ করবে এটুকুতে, সেম ডাব্লিউ প্যাটার্ন হিসাব করবো যে ডাব্লিউ কিভাবে করবে, ডাব্লিউ আর প্যাটার্ন এরকম দেখবো, দেখার পরে প্রাইস রিট্রেস করবে, রিট্রেস করার পরে আমরা আবার বাই থিঙ্ক করবো। এটা হচ্ছে 51 টাকা থেকে। এই মুহূর্তে 51 টাকার নিচে আমার কোনো টার্গেট নেই, মনে হয় এর নিচে আসবে, কারণ প্রাইস 36 38 28 টাকার যে এরিয়া এখানে যাওয়াটা এই মুহূর্তে অনেক বেশি টাফ। কারণ আপনার যদি এটার মধ্যে ইনস্টিটিউশন থাকে ওরা কখনোই এটুকু পর্যন্ত মার্কেট আসতে দেবে না, অবশ্যই এটা থেকে উঠানোর ট্রাই করবে। তো আমাদের এই মুহূর্তে পর্যন্ত টার্গেট 56 টাকা থেকে 60 টাকার মধ্যে, আর এদিকে লাস্ট হচ্ছে 51 টাকা। এখানে আসলে প্রাইস আমরা বাইয়ের জন্য থিঙ্ক করবো। আদারওয়াইজ হুটহাট কোনো বাই করবেন না, 64 টাকা থেকেও বাই করতে পারেন, তবে আমি বলবো না করাটা বেটার, কারণ এটা ফ্লোর প্রাইস ছিল, এটার নিচে মার্কেট আসবে, দেন নতুন করে মার্কেট যখন থিঙ্ক করবে ওভাবে আমরা থিঙ্ক করবো। এর আগে আমাদের কোনো থিঙ্কের দরকার নাই। আদারওয়াইজ প্রাইস যদি 84 টাকার উপরে যায়, এটার 85 টাকার উপরে যায়, দেন যখন ড্রপ করবে তখন আমরা 63 69 টাকার যে এরিয়া সেটা থেকে আমরা বাই করবো। তবে আপডেট আমি জানিয়ে দেবো, যে আপনাদের কাছে কখনো এরকম আপডেট থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের নতুন করে একটা আপডেট দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি ডেলিতে গেলাম না, তার কারণ এই মুহূর্তে আসলে ডেলি দেখাটা বোকামি ছাড়াই কিছু না, এখানে কিচ্ছু নেই, ঠিক আছে। দিস ইজ দ্য ম্যাটার। থ্যাংক ইউ।